আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসলাম। টপিকটা হচ্ছে ড্রাই ক্যাট ফুড। ড্রাই ক্যাট ফুড হচ্ছে এমন একটা খাবার যে খাবার একবার বিড়াল পাইলে স্বাদ অন্য কোনো খাবার মুখে তুলতে চায় না ম্যাক্সিমাম বিড়াল। যেমন আমার ২ টা বিড়াল আছে। ছেলে বিড়ালটা ক্যাট ফুডও খায় আবার মাছ মাংস দিলে খায় কিন্তু অতটা পছন্দ করে খায় না। কিন্তু মেয়ে বিড়ালটা ক্যাট ফুড ছাড়াও কিছুই চেনে না। আমার মেয়ে বিড়ালটার এমন অবস্থা যে সে ট্রিটও খায় না, পাউচও খায় না, কোনো কিছু খায় না, শুধু খাবে ড্রাই ক্যাট ফুড। আমি জানেন সবাই আমি একটা ভেট সেন্টারে কাজ করি। আমি ডেইলি কত ধরনের পেশেন্ট দেখি, ডিল করি তাদের সাথে। তো গতকালকে এমন একটা পেশেন্ট আসছে, ওই বিড়ালটা বাঁচবে কিনা জানি না। একদম পুরো নিথর ছিল শরীর, মানে ব্লাডার জাস্ট ফুলে এত বড় হয়ে গেছিলো। আমি একটা স্ক্রিনশট নিয়ে দেখাই দিব এই পেজের মধ্যে কেন আমি ভয় পাচ্ছি। আমি একটা পোস্ট করছিলাম, অনেকে বলছেন যে কি বলে কানিভা খাচ্ছে বা কোনো ব্র্যান্ড খাচ্ছে, সমস্যা নেই। এখন আমার কথা হলো কানিভা খাক বা যেই খাবারই খাক একটা ব্যালেন্স মেনটেন করে খাওয়াইতে হয়। ডাক্তার এটাই বলে সবসময়। আমি যতদূর শুনি আমাকে কিন্তু কেউ প্রমোট করতে বা কারো কিছুর জন্য আমাকে কিন্তু কোনো টাকা বা কোনো কিছু কোনো ব্র্যান্ড প্রমোটিংয়ের জন্য আমাকে কেউ কিছুই বলেনি। আমি জাস্ট আমার বাচ্চাদের ভালোবাসি এবং আপনাদেরও বাচ্চা আছে, আপনাদের বাচ্চাদেরও আমি ভালোবাসি। এই জন্য আর কি আমি আমার ওপিনিয়ন শেয়ার করতে আসলাম। এই আর কি। ক্যাট ফুড একদমই দেওয়া যাবে না ব্যাপারটা এমন না। ক্যাট ফুড দিলে পানির পরিমাণ বা লিকুইডের পরিমাণটা আপনাকে অ্যাসিওর করতে হবে যে ও পানি খাচ্ছে কি না। এখন কথা হচ্ছে যে একটা বিড়াল কতটুকু পানি খাবে। একটা বিড়াল ততটুকুই পানি খাবে যতটুকু ওর বডি ওয়েট বা ওর ভেট ওকে সাজেস্ট করবে। অবশ্যই আপনারা আপনাদের পার্সোনাল ভেটের ওপিনিয়ন নিয়ে তারপরে পানি খাওয়াবেন। কারণ পানি বা তরল সেটা হচ্ছে খুবই জরুরি শরীরের জন্য। যেমন আমাদেরও না খাইলে ডিহাইড্রেশন হয়, ওদেরও সেম। আর হচ্ছে যে একটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে যে যারা দীর্ঘদিন ধরে ক্যাট ফুড ড্রাই ক্যাট ফুড খায় সেটা হচ্ছে দেখবেন যে ওরা ঠিকমতো পিপটি করে কিনা, ওরা আসলেই ডিহাইড্রেট হয়ে যাচ্ছে কিনা সেটা বুঝবেন কীভাবে। ঘাড়ের চামড়াটা কিছু দূর টেনে নেবেন, নিয়ে যদি সাথে সাথে মিলে যায় তাহলে মনে করবেন যে ওরা ডিহাইড্রেটেড না। আর যদি মনে করেন যে স্টিপ হয়ে থাকতেছে, স্টিকি হয়ে থাকতেছে, তো সেখানে মনে করতে পারেন যে ওরা কিছুটা ডিহাইড্রেট। এর থেকে ভালো সলিউশন হচ্ছে আপনারা আপনাদের ভেট কনসাল্ট করবেন এবং ডিহাইড্রেশনের ডিটেইল ভেটের থেকে জেনে নেবেন। শুধুমাত্র এই ড্রাই ক্যাট ফুডওয়ালা হ্যাবিটের বিড়াল যে কত আসে ডেলি, শুধু এই ড্রাই ক্যাট ফুডওয়ালা বিড়াল কিডনি ডিজিজ, পোষা বাটকাল যাওয়া, ব্লাডার ফুলের ঢোল হয়ে যাওয়া, কয়দিন পর পর ক্যাথেটার পরানো, আমি এগুলো দেখে জাস্ট ট্রমাটাইজ হয়ে গেছে। আমি নিজেই আমার বিড়ালটারে আমি সময় দিতে পারি না ঠিক মতো। তো এখন থেকে ভাবছি যে আমার হার্ড অ্যান্ড সোল আমার ট্রাই করতেই হবে, আমার বাচ্চা তো আগে। তো ভালো থাকবেন আশা করি। আল্লাহ আপনাদের ভালো রাখুক, আপনাদের সন্তানের দীর্ঘ হায়াত কামনা করি। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ভালো থাকবেন।